Hey, hello guys. In today's video, I am going to give you a tutorial for this makeup look. এটা খুবই সফট একটা নিউড পিঙ্ক গ্ল্যামারাস লুক, একদম কম প্রোডাক্টের সাহায্যে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। তো চলো স্টার্ট করা যাক। ফর প্রাইমার টুডে আই এম ইউজিং এলফ পাওয়ার গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো, এর মধ্যে কোনো হেভিনেস নেই। এই প্রাইমারের গ্রিপটা এত সুন্দর যে বেস মেকআপের কোনো হেরফের হয় না। নেক্সট আই এম গোয়িং টু ইউজ কালার কারেক্টর। তো আমি এখানে ইনসাইড কসমেটিকের এই ডার্ক শেডটা নিয়েছি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব ম্যাকের। এটা শেড হচ্ছে NC30। আমি এভাবে একটু হাতে করে নিয়ে তারপর সেটাকে ব্রাশে করে আগে অ্যাপ্লাই করি, দেন ব্লেন্ড করি। এর ফলে কোনো প্যাচিনেস আসে না। একদম অল্প অল্প কম কম প্রোডাক্ট নিয়ে আমি সেটাকে আগে ব্রাশে করে অ্যাপ্লাই করে নেব। ব্লেন্ড। ম্যাকটা খুব একটা বিল্ডেবল ফাউন্ডেশন না, এটা খুবই লাইট ওয়েট। একদম লাইট কাভারেজ যারা চাও তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তাছাড়া এটা ফুল কাভারেজের জন্য না, এটা একদম লাইট বেস বা লাইট মেকআপ যখন করবে তখন এটা ইউজ করতে পারো। আজকে আমি একটা সফট নিউডের ওপর মেকআপ লুক ক্রিয়েট করব, তাই আমি একদম লাইট ফাউন্ডেশনই চুজ করেছি। ওকে, আমার এখানে যেহেতু অনেকটাই ফাউন্ডেশন বেঁচে গেছে, তো আমি কনসিলার ইউজ না করে আমি এটাই কনসিলার হিসেবে ইউজ করব। আমার যেখানে হাইলাইট জোন সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। Okay, for baking I am using K Beauty translucent powder. প্রোডাক্টটা নিয়ে একটু ঝেড়ে নেব, এর ফলে এক্সেস প্রোডাক্টগুলো আমাদের মুখে লাগবে না। এই ট্রান্সলুসেন্ট পাউডারটা খুবই ভালো, কমের মধ্যে। এটা 600-এর মতো দাম। এটা খুব ইজিলি সেট হয়ে যায়। আমি ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোল কিছু করছি না, একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করছি। আমি কন্ট্রোলিংয়ের জন্য আইশ্যাডো প্যালেটের এই ব্রাউন শেডটা ইউজ করব। এটা খুবই হালকা একটা কালার, তাই আমি আইশ্যাডো থেকেই নিচ্ছি এটা। দেন অ্যাপ্লাই করে নেব। এইরকম একটা এরকম শেপের যে ব্রাশগুলো হয় সেটা কন্ট্রোল অ্যাপ্লাইয়ের জন্য খুবই ভালো। আর একদম হালকা হালকা ভাবে অ্যাপ্লাই করব। এটা খুব একটা হেভি না, হেভি কভারেজ দেয় না, আমি সেই জন্য এটা ইউজ করছি যেহেতু লাইট মেকআপ লুক দেব। ফেসটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য যতটা দরকার আমি জাস্ট ততটুকুই দিচ্ছি, এর থেকে বেশি দেব না। সব জায়গায় করার পর ফোরহেডেও দেওয়াটা প্রয়োজন, কারণ এটা নাহলে একটু অড লাগবে। এরপর আমি এটাকেই, এই ব্রাশটাকে একটু ফ্ল্যাট করে নোজে অ্যাপ্লাই করব। মুভিং টু দি ব্লাশ, আমি ফরএভার 52 এর এই ব্লাশটা ইউজ করছি।
এটা খুবই ভালো কভারেজ, তাই একদম হালকা প্রোডাক্ট নিয়ে একটু ঝেড়ে নিয়ে তারপর সেটাকে অ্যাপ্লাই করব। আমি একদম ফেদার টাচ দিচ্ছি, খুব হেভিলি সেটাকে ব্লেন্ড করছি না। ব্লাশ লাগানোর আরেকটা ইজি টেকনিক হচ্ছে, স্মাইল করার পর আমাদের এখানে অটোমেটিকলি একটা শেপ তৈরি হয়ে যায়, জাস্ট এইটুকু ব্লাশ অ্যাপ্লাই করলেই হবে। স্মাইল করার পর তোমরা বুঝতে পারবে যে একটা মেজারমেন্ট বুঝতে পারবে যে কোনটুকু জায়গা ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। সো ইউ ক্যান ট্রাই দিস। এরপর বাড়ি হচ্ছে হাইলাইটিং লাগানোর, সেটার জন্য আমি রেভলিউশনের এই শেডটা ইউজ করব। ওকে, এই পিঙ্কিশ শেডটা, যাই প্রোডাক্ট ইউজ করো না কেন সেটাকে সর্বদা ঝেড়ে নিয়ে অ্যাপ্লাই করবে, তার ফলে এক্সেস প্রোডাক্টটা চলে যাবে। আমার হাই পয়েন্টে যেমন এখানে আমাদের বেস মেকআপ ডান। এবারে চোখের মেকআপ স্টার্ট করব। আমি সুইস বিউটির এই ব্রাশটা অনেক দিন ধরে ইউজ করছি, এটা খুবই ভালো, এটা খুবই ভালোভাবে অ্যাপ্লাই হয় আর শেপটাও খুব ইজিলি দেওয়া যায়। আমি একটু ন্যাচারালি রাখবো, তাই আমি কোনো পোমেট ইউজ করব না, আইব্রো পোমেট। আমি এই জাস্ট আই শ্যাডো প্যালেটের ডার্ক ব্রাউনটা নিয়ে সেটাকে ব্রাউ বানে দেবো। জাস্ট যেটুকু জায়গা ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাগুলোই ফিল করব। আমার যেহেতু খুবই থিক আইব্রো আছে, তাই আমি খুব একটা আইব্রো ড্র করি না, যেটা আছে সেটাই শুধু একটু ফিল করে নিই। এরপর স্পুলি দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। এরপর যে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম ফাউন্ডেশনটা, ওইখানেই যা প্রোডাক্ট লেগে আছে ওটা থেকে জাস্ট একটা আইব্রোতে শেপ দেব। আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি, তার ফলে আইশ্যাডোগুলো একটু ভালোভাবে ভিজিবল হবে। এরপর আমি একটা হালকা নিউড পিঙ্ক কালার নেব, পর আইলিডের ওপরটা ব্লেন্ড করতে করতে ইনার কর্নারে আসব। আমি একটু বেশি নিয়ে ফেলেছি, বাট এটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরে। পাউডার দিয়ে একটু হালকা করে নিচ্ছি। এবার অনেকটাই ঠিকঠাক লাগছে। এরপর এর কালারটার থেকে একটু ডার্ক শেড, যে এই যে এটা, এই কালারটা আউটারে আর ইনারে হালকা করে অ্যাপ্লাই করব। আর এই আইলিডে এই পিঙ্কের শিমারি কালারটা আমি নেব আর হাতে করেই অ্যাপ্লাই করব। আমি ভাবলাম ফার্স্টে ব্রাশে করে, বাট ব্রাশে খুব একটা ব্লেন্ড হয় না, এতটা ভালো তো ব্লেন্ড হবে না, তো আমি
আমার ফিঙ্গার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। শুধু এই লিড এরিয়াটা। আমি এই শেডটা নিচ্ছি, শিমার কালারের যে এজেসটা সেইটাই ব্রাউন কালারটার সাথে মিশিয়ে দেবো। You can see the difference. এটা খুব ডিফাইন আর প্রপার লাগছে। সেম এইদিকেও। ফ্লাফি ব্রাশ নিয়ে, সেটাতে কোনো কালার থাকবে না, এরপর জাস্ট ওপরটা ব্লেন্ড করে নেব। যাতে কোনো হার্শ লাইন না ক্রিয়েট হয়। এরপর সেম ভাবে নিচেই এই কালারটা নিয়ে আন্ডার আইতে আমি দেব। এরপর যে ব্রাউন শেডটা নিয়েছিলাম সেটা ওয়াটার লাইনের একটু নিচে অ্যাপ্লাই করব। এরপর চোখটাকে হাইলাইট করব, সেম শেড যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছি। এটাকে একটু কর্নারে একদম হালকা ভাবে নিয়ে পরে অ্যাপ্লাই করতে হবে। পর ব্র বোনে আমি যেহেতু লাইনার ইউজ করব না, তাই কাজল দিয়ে হালকা স্মাচ করে দেবো। একদম হালকা একটা লাইন ক্রিয়েট করব, যাতে খুব একটা ফাঁকা ফাঁকা না লাগে। ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি সেটাকে। লিপস্টিকের জন্য আমি লাভ আর্টের একটা ব্রাউন শেড আর ইনসাইড কসমেটিকের একটা এই কালারটা, এটার শেড ব্ল্যাক হানি, এটাকে মিক্স করে একটা নিউড পিঙ্ক কালার ক্রিয়েট করব। এই শেডটা একটু ডিপ লাগছে আমার জন্য, যেহেতু এত ডিপ কালার আমি পরি না, তো একটু হালকা করব এইটা দিয়ে। ইয়েস, ঠিক আছে। সেট করার জন্য আমি পাউডার ইউজ করে নেব। আমার মনে হয় একটু ফলসি পরলে আরো বেশি লুকটা ভালো লাগবে, তো আমি একটা পরে দেখি। আমি এখানে আইল্যাশ গ্লু প্যাকের ইউজ করেছি। আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে গ্লুটাকে লাইনারের মতো পরে তারপর ল্যাশটা লাগানো। এটা আমার খুব ইজি লাগে, তো আমি এভাবেই পরি।
my look is done. এরপর সেটিং স্প্রে দিয়ে সেটা পুরো ব্যাপারটাকে সেট করে দেবো। আমি এখানে মাইক্রো ফিনিশ প্যাকের ইউজ করেছি সেটিং স্প্রে, এটা খুবই ভালো। And that's it. This is the final look. I really hope you enjoyed watching this. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।